হ্যালো ফ্রেন্ডস, আজ যে রিয়েল স্টোরি আমি আপনাদের শোনাবো তা শুনে আপনার হোশ উড়ে যাবে। আপনি বিশ্বাসই করতে পারবেন না যে একজন মা তার বাচ্চাকে এইভাবে নির্মমভাবে নিষ্ঠুরভাবে হত্যা করতে পারে। কেন উপরওয়ালা এই ধরনের মানুষগুলোকে যে মা হবার সৌভাগ্য দেয় জানি না। আপনারা যদি নিউজ দেখেন তাহলে নিশ্চয়ই ঘটনাটা শুনেছেন। আমরা সবাই জানি যে একজন মা তার বাচ্চার খুশির জন্য নিজের খুশি স্যাক্রিফাইস করে দেয়। আর আমরা এটাও জানি যে দুনিয়ার সব থেকে বেশি যদি কেউ ভালোবাসে সে মা। মায়ের মতন কেউ ভালোবাসতে পারে না। যদি কাউকে কোনো আঘাত লাগে সে সবার আগে মায়ের কথা মনে করে, কারণ আমাদের সবার মনে হয় মায়ের থেকে সেফ পারসন আর কেউ হতে পারে না। মায়ের আঁচলের থেকে সুরক্ষিত জায়গা আর কিছু নেই। কিন্তু যদি এই মাই তার বাচ্চার প্রাণ নিয়ে নেয় তখন কি হবে? 20 ফেব্রুয়ারি 2024 একজন মা তার বাচ্চাকে খুবই ভয়ানকভাবে হত্যা করে। আজ আমরা সেই ঘটনাটা শুনব। কি এমন মজবুরি হয়েছিল যে তার জন্ম দেওয়া সন্তানকে তিল তিল করে বড় করে তোলা সেই 10 বছরের বাচ্চাকে মেরে ফেলল? হাত কাঁপল না তার একবারও? এই ঘটনা ঘটেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হুগলি জেলার কোন্নগরে। পঙ্কজ শর্মা এবং শান্তা শর্মা তাদের 10 বছরের ছেলে শ্রেয়াংশুর সঙ্গে থাকতো। তাদের একটা কুকুরও ছিল, তার নাম শ্যাডো। তাদের বাড়িতে অচেনা কাউকে দেখতে পেলেই শ্যাডো ডাক দিত, তাই অচেনা কোনো পার্সন তাদের বাড়িতে যেতে ভয় পেত। পঙ্কজ শর্মা এবং শান্তা শর্মা দুজনেই কাজ করত। পঙ্কজ শর্মা একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন, 9 to 5 কাজ করতেন। আর শান্তা শর্মা একটা কসমেটিক দোকানে কাজ করত। বাবা মা দুজনেই কাজ করত। 20 ফেব্রুয়ারি দুজনে কাজে চলে যায়। শ্রেয়াংশু স্কুল ছুটি থাকায় সে সেদিন বাড়িতেই থাকে। সারাদিনের পর 5টার সময় যখন পঙ্কজ শর্মা বাড়িতে আসে, রোজকারের মতন সেদিন শ্রেয়াংশু তার বাবার কাছে ছুটে আসেনি। রোজ যখনই পঙ্কজ শর্মা বাড়ি আসতেন তার ছেলে তার কাছে ছুটে আসতো, বাবা নতুন কি আজ খাবার এনেছে সেই আশায়। পঙ্কজ শর্মা মনে করে শ্রেয়াংশু কোথাও আশপাশে খেলতে গেছে, পরে চলে আসবে। প্রায় 1 ঘন্টা যখন হয়ে আসে তখন পঙ্কজ শর্মা খুঁজতে যায় তার ছেলেকে। অনেক খোঁজার পর পাড়ার সবাইকে জিজ্ঞাসাও করেন যে শ্রেয়াংশুকে কেউ দেখেছে কিনা। সবাই না বলে, বাট খুঁজে না পাওয়ায় বাড়িতে হতাশ হয়ে তিনি ফিরে আসেন। যে বেডের ওপর তিনি বসেছিলেন হঠাৎ দেখে বেডের নিচ থেকে রক্ত বার হয়ে আসছে। ভয়ে ভয়ে বেডের নিচে যখন শ্রেয়াংশু তাকান তখন যে দৃশ্যটা দেখে সেটা খুবই কষ্টদায়ক। এই ঘটনায় পুলিশ শ্রেয়াংশুর মা এবং তার ঘনিষ্ঠ বান্ধবী ইসরাত পারভিনকে গ্রেফতার করেছে। সেদিন শান্তা শর্মা দোকানের জন্য তো যায়, বাট কিছুক্ষণ পর আবার বাড়ি চলে আসে। শ্রেয়াংশু মায়ের কাছে বাইরে খেলতে যাবার বায়না করলে তাকে বাইরে খেলতে যেতে দেয়। বাড়ি ফাঁকা দেখে সে তার বান্ধবী ইসরাতকে ডেকে নেয়। হঠাৎ শ্রেয়াংশু বাড়ি ফিরে আসে, তার মা আর ইসরাতকে দেখে ফেলে। বাট সে শিশু কিছু বুঝতে পারে না, সে গিয়ে চুপচাপ সোফায় বসে টিভি দেখে। বাট শান্তা এবং ইসরাত ভাবে যদি শ্রেয়াংশু সবাইকে বলে দেয় আর সবাই যদি জেনে যায় তাদের এই সমকামী সম্পর্কের কথা, তাই যাতে তাদের এই সমকামী সম্পর্কের কথা প্রকাশ না পায় সেজন্য তারা শিশুটিকে হত্যা করে ফেলে। 10 বছরের এই শ্রেয়াংশুকে তার মা পিটিয়ে কুপিয়ে খুন করে ফেলে। ইসরাত পারভিন টিভির ভলিউম বাড়িয়ে দেয় যাতে শ্রেয়াংশুর আওয়াজ বাইরে না যায়। তারপর টেবিলের মধ্যে মাথা ঠুকে বেশ কয়েকবার তার মা পাশে থাকা গণেশের মূর্তি দিয়ে তার মাথায় আঘাত করে। শুধু তাই নয়, শিশুটির মৃত্যু হয়েছে কি না তা জানার জন্য তার 2 হাতের শিরাও কেটে দেয়। যখন অনেকটা রক্ত বয়ে যায় তখন তারা কনফার্ম হয় যে শ্রেয়াংশু আর নেই। সেদিন বাড়ির পোষা কুকুর শ্যাডোকে বেঁধে রাখা হয়েছিল যাতে সে তাদের কাছে না আসতে পারে। ফিঙ্গারপ্রিন্টস, রক্তের নমুনা, ঘটনাস্থলে পাওয়া তথ্য প্রমাণ
প্রতিবেশীর বয়ান, সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়ে যায় যে এই হত্যাকাণ্ডে খুবই কাছের লোক জড়িয়ে আছে। এরই মাঝে পুলিশ জানতে পারে ইশরাত পারভীন ও শান্তা শর্মার অনৈতিক সম্পর্কের কথা। এই শান্তা শর্মাকে তার বাড়ি থেকে এবং ইশরাত পারভীনকে খিদিরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিয়ের আগে থেকেই দুজনের সম্পর্ক ছিল। 2012 সালে পঙ্কজ শর্মাকে বিয়ে করেছিলেন শান্তা শর্মা। অন্যদিকে 2018 সালে বিয়ে করে ইশরাত পারভীন। বিয়ের কিছুদিন পরই স্বামীর বাড়ি ছেড়ে দেয় ইশরাত। এদিকে শান্তারও তার স্বামীর সাথে ভালো সম্পর্ক ছিল না। বিয়ের পরও দুজনে সমকামী সম্পর্ক চালিয়ে যায়। সিসিটিভি ক্যামেরায় শান্তা শর্মা এবং ইশরাত পারভীনকে ওই দিন বাড়ি থেকে বার হতে দেখা গেছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের অপরাধের কথা কবুল করে। শান্তার শ্বশুরবাড়ির লোকজনরা জানিয়েছে তারা ঘুণাক্ষরেও তাদের এই সম্পর্কের বিষয়ে টের পাননি। দুই ঘাতকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। যদি আপনাদের ট্রু স্টোরি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার বাড়ির সকলের খেয়াল রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়।